বিধানসভা নির্বাচন সামনে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মতন করে প্রচার করাও শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে জানেন আপনারা, খবর আসছে দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে, দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ সামনে আসছে। আর এবার দুর্গাপুরের বিজন এলাকায় উত্তেজনা, কারণ বিজেপিকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে দুর্গাপুরের বিজন এলাকায়। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই প্রতিবাদে বিজন ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সৌগত ব্যানার্জি ওরফে পাপু এবং তৎসহ পিরু খান এবং আরও 10 জন অন্তত মহিলাকে নিয়ে এসে আমাদের কর্মীদের প্রচারে বাধা দেয়। বাধা দেওয়ার পর তাদেরকে গলা ধাক্কা দিয়ে মারে, আমাদের মহিলাদের গায়ে পর্যন্ত পুরুষ কার্যকর্তারা গায়ে হাত দিয়েছে। আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজন আইসির কাছে লিখিতভাবে অভিযোগ করছি স্পেসিফিক তাদের নামে। এই অপদার্থ, তোলাবাজ, জোচ্চোর এগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চিত্তরঞ্জন দাস রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। চিত্তরঞ্জন, যার দিকে অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তারই বা কি বক্তব্য? দেখো, তাদের বক্তব্য হচ্ছে যে যার বিরুদ্ধে সৌগত অর্থাৎ এবং ধৃতি জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে তার নাম হচ্ছে পাপু, তাদের বিরুদ্ধে তাদের বক্তব্য হচ্ছে এই এলাকায় তারা মদ্যপান করে বাড়িতে বাড়িতে ঢুকছিল রাত্রিবেলায়, সেই কারণে, এবং মহিলাদের উত্তপ্ত করছিল এই বক্তব্য, এবং তাদের বক্তব্য এই কারণেই তাদেরকে ধরে আটকে রাখে এবং তাদের কাছে জানতে চাইতে কি কারণে এসছে। কিন্তু যেটা তারপরে যখন এই বিজেপি কর্মীরা খবর পায় যে তাদের কর্মীদের ধরে মারধর করা হচ্ছে, তারা যায় এবং সেখানে বিক্ষোভ দেখায়, থানায় অভিযোগও করে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু তৃণমূলের বক্তব্য, প্রচারের নাম করে, নরেন্দ্র মোদীর পত্রবিলি প্রচারের নাম করে তারা মদ্যপ অবস্থায় বাড়িতে বাড়িতে মহিলাদের কটূক্তি করছিল বলে অভিযোগ। ধন্যবাদ চিত্তরঞ্জন। স্থানীয় বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্বে কি বক্তব্য শুনবো। এই যে কথার অভিযোগটা উঠেছে যে মারপিট কোনো মতেই হয়নি। সাধারণ মানুষের ঘরে কেউ যদি মদ খেয়ে প্রচার করতে যায়, সাধারণ ব্যাপার যে তারা একটা ভয় পাবে। আমার কাছে কল আসে, তিনি বলেন যে আপনারা এখানে কাউকে পাঠান, যে এরকম দেখুন মাতালরা যদি এরকম এসে ঘরে ঘরে যদি যায়, এটা তো সেফটি নয়। আমরা তাদেরকে ভালোভাবেই বোঝাই, তারাই প্রথমে রংবাজি করতে শুরু করে। তো তারা যদি রংবাজি করতে শুরু করবে, তো আমরা কি বসে থাকবো? বিজেপি আছে কোথায়? আপনি যদি টর্চ নিয়ে খুঁজে বেড়ান, গোটা দুর্গাপুরে গোনাগুনতি 30 থেকে 40টি বিজেপি বেরোবে। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাদের পাড়ায় আসে এবং মদ খেয়ে ঘরে ঘরে ঢোকে। আমাদের পাড়ার লোকেরা আমাদের ফোন করে জানায় যে এরকম 5-7 জন বাইরে থেকে এসছেন। বাইরের লোক একটাকেও আমরা পাড়ায় চিনি না। গোটা পাড়া যখন বেরিয়ে আসে, এরা নিজেরাই এখান থেকে সোজা কাট মারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।